হাই, আপনিও কি আপনার বাচ্চাকে হোমওয়ার্কে হেল্প করতে পেরে খুব খুশি হন? অনেক দিন আগে পড়া হয়েছে কিন্তু গ্রামারের রুলসগুলো খুব একটা মনে নেই, তাই না? চলুন আজকে টেন্স দিয়ে শুরু করা যাক। টেন্সটা আমরা একটু কুইকলি রিভাইজ করে নিই। Welcome to English with Saranya. হোয়াট ইজ টেন্স? টেন্স কি? সময়। শুধুমাত্র সময়টা বুঝলেই আমরা কিন্তু টেন্সটা খুব ইজিলি বুঝে যাব, রাইট? দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্সেস: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা সবাই জানি এইটুকুনি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের নিচে আবার চারটে করে সাবডিভিশনস আছে। দেয়ার আর 4 সাবডিভিশনস আন্ডার দেম, রাইট? সো টোটাল যদি টেন্স করতে হয় আমাদের 12টা টেন্স আছে। But today in this video we will only do the simple and the continuous tense. Simple tenses and continuous tenses. Alright. Coming on, what are the simple tenses we have? We have simple present, simple past, and simple future tense. Okay. Simple present tense, something that you do every day, a daily thing. I eat, I go to sleep, I read newspaper. These are the few sentences which is simple tense, which is showing the habit or a daily activity, right? Whereas simple past tense যেটা আপনি before আগে করে নিয়েছেন, simple past like এই ওয়ার্ডসগুলো that I read newspaper, read is the verb over there, read হয়ে যাবে read, I eat হয়ে যাবে I ate. জাস্ট ভার্বটা সেকেন্ড ফর্ম অফ ভার্বে চেঞ্জ হয়ে যাবে যাতে আমরা বোঝাতে পারি কাজটা হয়ে গেছে, আগের কথা বলছি, এখন নয়। দ্যাট ইজ সিম্পল পাস্ট, রাইট? অ্যান্ড সিম্পল ফিউচার, হোয়াট ইজ সিম্পল ফিউচার? আগামী, নেক্সট, যেটা হয়নি, হবে, রাইট? তো আই উইল রিড, আই উইল ইট, আই উইল ব্রাশ মাই টিথ এভরিডে। এই সেন্টেন্সগুলো বোঝাচ্ছে যে কাজটা এখনও হয়নি, কাজটা রোজ হয় না, কাজটা হবে আগামীকাল বা এনি টাইম afterwards, right? So that is simple future. So let's start with the continuous tense. Continuous কথাটার অর্থটা ফার্স্টে জানতে হবে। আমরা খুব রেগুলারলি ইউজ করে থাকি দ্যাট উই উইল কন্টিনিউ দিস, লেটস কন্টিনিউ দ্য মুভি, হোমওয়ার্কটা কি কন্টিনিউ এখনও হচ্ছে? সো অল দিস ওয়ার্ড কন্টিনিউ অ্যান্ড অল দিস সেন্টেন্সেস মিন দ্যাট কোনো একটা কাজ শুরু হয়েছিল আর সেটা এখনও চলে যাচ্ছে। দ্যাটস কন্টিনিউয়াস, রাইট? ইফ আই টক অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে এখন, কন্টিনিউয়াস মানে চলছে। আই অ্যাম স্পিকিং, আমি আপনাদের সাথে কথা বলছি, আমি আপনাদের সাথে একটু আগেও কথা বলছিলাম, বলতে শুরু করেছিলাম আর এখনও বলে যাচ্ছি। সো আই অ্যাম স্পিকিং টু ইউ, রাইট? আমি যদি বলি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ধরুন আমি বলবো আই ওয়াজ এক্সপ্লেনিং সিম্পল পাস্ট টেন্স টু ইউ। আমার কিন্তু সিম্পল পাস্ট টেন্সটা বোঝানো আপনাকে হয়ে গেছে, একটা কাজ হয়ে গেছে, তখন সেই টাইমে কাজটা আমি করছিলাম, আর ডিউরেশন আই এম টকিং অ্যাবাউট, ওকে? তাই জন্য আমি বলছি আই ওয়াজ এক্সপ্লেনিং সিম্পল পাস্ট টেন্স টু ইউ, তাই জন্য ওটা ওয়াজ এক্সপ্লেনিং হলো। খেয়াল করছেন ইজটা ওয়াজ হয়ে গেল যেহেতু ওটা প্রেজেন্ট, এটা পাস্ট, রাইট? নাও কামিং টু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আগেন আমরা ফিউচার মানে জানলাম যেটা পরবর্তীকালে হবে, আফটারওয়ার্ডস, রাইট? আফটার। তো আমরা এখানে উইল কথাটা পড়েছি সিম্পল ফিউচার টেন্সে, এখানে আমরা কন্টিনিউয়াসে ইউজ করব উইল বি। আই উইল বি ইটিং দ্য রাইস, আই উইল বি রিডিং দ্য নিউজ পেপার, আই উইল বি গোয়িং টু স্কুল টুমরো। খেয়াল করছেন উইলের সাথে বি আসছে, বি এর সাথে মেন ভার্বটা আসছে, তার সাথে আবার পেছনে একটা আইএনজি যুক্ত হচ্ছে। এই তিনটের ক্ষেত্রেই কিন্তু ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হচ্ছে শেষে। এই আইএনজি যুক্ত হলে পরেই কিন্তু সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে দাঁড়ায়। আবার আপনি শুধু বললেন আই রিডিং নিউজ পেপার, আপনি তো বললেন ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা কন্টিনিউয়াস কেন নয়? কারণ ওই ভার্ব প্লাস আইএনজির আগে কোনো হেল্পিং ভার্ব যে আপনি লিখলেন না, হেল্পিং ভার্ব থাকাটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য হেল্পিং ভার্বস? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হেল্পিং ভার্বসগুলো না থাকলে পরে ভার্বের পরে আইএনজি বসালেও এটা কন্টিনিউয়াস টেন্স হিসেবে কারেক্ট হবে না। আপনারা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেই পারেন আজকে স্কুলে কী করলে, হোয়াট ডিড ইউ ডু অ্যাট স্কুল টুডে? ওরা কিন্তু টাইম ফ্রেজ দিয়ে বলতে পারবে আজকে ওরা স্কুলে কী কী করলো। নিশ্চয়ই স্কুলের শেষে জিজ্ঞেস করলেন, তাহলে ওরা যেইগুলো বলবে সেইগুলো পাস্ট টেন্সে হবে।
I did my homework or classwork today, I answered the teacher's question today, I played at the ground today. They can answer anything that will be in the past. আবার ধরুন জিজ্ঞাসা করলেন, what do you do daily? I brush my teeth daily, I pack my school bag daily. আগের কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করলেন, ডিড অ্যান্ড ডু। আমি যখন পাস্ট টেন্সের কোনো অ্যাকশন বোঝাচ্ছি, আমার কোয়েশ্চেন ফ্রেমের মধ্যে কিন্তু ডিড ইউজ করছি, যেটা ডু এর পাস্ট টেন্স। আর আমি যখন প্রেজেন্টে কোনো আনসার চাইছি, প্রেজেন্টের কোনো অ্যাকশনকে ইন্ডিকেট করছি, আমি কিন্তু ডি ও ডু সেটা কোয়েশ্চেনে বসাচ্ছি। নর্মাল অ্যাক্টিভিটি বা ডেলি রুটিনের এরকম কিছু কোয়েশ্চেন্স ফ্রেম করে যদি বাচ্চাদের জিজ্ঞাসা করা যায়, দে উইল শো অ্যান আর্জ টু আনসার দ্যাম, অ্যান্ড সেটা আনসার করতে গিয়ে ওরা কিন্তু টাইম ফ্রেমটা বুঝে যাবে। সবসময় বই খাতা নিয়ে বসলে পরেই যে পড়াশোনাটা হয় সেটা কিন্তু নয়। They play football every evening. Simple present or present continuous. Great. Next. We are watching TV at the moment. Present continuous or past continuous. Wonderful. Now tell me, is this sentence correct?